আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগ্রহী এবং এই বিষয়ে আসলে এই বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে চাও, তো তোমরা অবশ্যই খোঁজ খবর রাখছো। তো আমরা যদি তোমাদেরকে একটু জানাই যে কিছুক্ষণ আগে 9টার পরপরই তোমাদের হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, মানে যারা বিজ্ঞান বিভাগে ছিল, তোমাদের হলো প্রথম সাবজেক্ট নির্বাচনের যে মেরিটটা সেটা হলো তোমাদের কিন্তু প্রকাশ করেছে। তো আমরা যদি সেই তোমাদের প্রথম মেরিটটা একটু বিশ্লেষণ করি এবং তোমরা যারা আসলে পরবর্তীতে সিরিয়াল ছিল এবং তোমরা জানতে চাও যে আসলে সর্বশেষ কত সিরিয়াল পর্যন্ত একটি সাবজেক্ট তুমি পেতে পারো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আমি খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে তোমাদের এই জিনিসটা একটু বিশ্লেষণ করবো এবং আমি একটা প্রেডিকশন তোমাদেরকে দিব যেটা প্রায় কাছাকাছি যাবে, তবে একটু কম বেশি হতে পারে। তো চলো আমরা একটু দেখে নেই। তো তোমরা যারা শুধু বায়োলজি দাগিয়েছিল, একসাথে অন্য মানে ম্যাথ প্লাস বায়োলজি না, তো তাদের ক্ষেত্রে তোমরা আর তোমাদের আরেকটা বিষয়, তোমরা তো অবশ্যই জানো যে এবছর 2টা শিফটে পরীক্ষা হয়েছিল, যেটা বিগত বছরে 4টা শিফটে হইতো। তার মানে বিগত বছর থেকে এবছরে একটু আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা ফার্স্ট শিফটে ছিল, তো তোমাদের যাদের 978 পর্যন্ত সিরিয়াল, তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে। তোমাদের প্রথম মেরিট লিস্ট অনুযায়ী আমি বলতেছি, এটা হলো মানে একটু আগেই তোমাদের হলো রেজাল্টটা দিয়েছে। তো যারা শুধু বায়োলজি দাগিয়েছো তাদের কত পর্যন্ত আসছে বলো তো? ফার্স্ট শিফটে 978 পর্যন্ত আসছে এবং যারা সেকেন্ড শিফটে ছিল তোমাদের হলো 942 পর্যন্ত আসছে। তো এটা হলো তোমাদের প্রথম শুধু বায়োলজি যারা দাগিয়েছো, আর ম্যাথ প্লাস বায়োলজি অথবা ম্যাথ দাগিয়েছো তোমাদের ক্ষেত্রে হলো যারা হলো শিফট 1 এ ছিল তাদের হলো 1016 পর্যন্ত, মানে খুবই ডিফারেন্স এমন কিন্তু না, হয়তো 100 এরকম সামথিং ডিফারেন্স দেখা দিয়েছে। তো আর লাস্টের সাবজেক্টটা ছিল হলো পপুলেশন সায়েন্স, যেটা তো তোমাদের কিন্তু এই সাবজেক্টটা একেবারে লাস্ট সাবজেক্ট ছিল। সেটা কত পর্যন্ত? শিফট 1 এ যারা ছিল তাদের হলো 1016 পর্যন্ত, আর যারা শিফট 2 এ ছিল তাদের ক্ষেত্রে হলো 979 পর্যন্ত, সেম সাবজেক্ট। আর দেখো এখানে আরেকটা লিখছি C3, এটা কি? যারা হলো তোমার হলো অবিজ্ঞান শাখা, মানে সায়েন্সে ছিল না, তবে সায়েন্সের কিছু কিছু সাবজেক্টে যারা পড়ার ইচ্ছা পোষণ করেছে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই সুযোগ ছিল। তো তাদের ক্ষেত্রে হলো তোমার কোনটা? সাইকোলজি। তো এই সাবজেক্টটা তারা পেয়েছে কত সিরিয়ালে আমি এটা লিখি নাই হয়তো, তবে আমার যতদূর জানা সেটা হলো 37 পর্যন্ত যাদের মেরিট ছিল, 37 অথবা 39, এর বেশি না, এই দুটার মধ্যে একটা। তো এই পর্যন্ত হলো তারা লাস্ট সাবজেক্ট পেয়েছে। তো তোমাদের হলো এইটাই ছিল হলো মানে তোমাদের প্রথম মেরিটের যে বিশ্লেষণটা সেটা। এখন তোমরা যারা অলরেডি সাবজেক্ট পেয়েছো তোমরা তো জানো, এখন কথা হলো এরপরেও তোমাদের মাইগ্রেশন প্রক্রিয়া, যে যেমন অনেকে আছে মিড রেঞ্জের সাবজেক্ট পেয়েছো অথবা লাস্টের সাবজেক্ট পেয়েছো, তো তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, এটা প্রথম মেরিট। আবার অনেকে সাবজেক্ট পাওনি, তারা কি পাবা না? অবশ্যই পাবা। তো কত পর্যন্ত পাবা এবং তোমরা যারা আসো তারা কতটা মাইগ্রেশন হতে পারে যদি সেটা বলি, তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই মাইগ্রেশনের সুযোগ রয়েছে, একটা অনেক মানে বড় ধরনের সুযোগ রয়েছে যে তুমি মিড রেঞ্জের থেকে ভালো সাবজেক্টে যেতে পারো। তবে একেবারে প্রথম সাবজেক্টটা তোমরা পাবা না, এটা ধরে রাখো আর কি, কারণ এটা ক্ষেত্রে খুব বেশি হেরফের হয় না। আর যদি আমি একটু পরের গুলো বলি, তাহলে সেই ক্ষেত্রে যদি শুধু যারা বায়োলজি দাগিয়েছো শিফট ভিত্তিক আমি যদি আলোচনা করি, দেখো খুব বেশি ডিফারেন্স কিন্তু না। তো আমি একটা প্রেডিকশন যদি তোমাদেরকে বলি, অবশ্যই অ্যানালাইসিস করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা অধ্যয়নরত আছে, আমাদের ব্যাচমেটরা করসপন্ডিং অবশ্যই ফাইনাল ইয়ার আছে, তো তাদের সাথে আলোচনা করে আমি এটা তোমাদেরকে বলতেছি যে তোমাদের এবছর শিফট ভিত্তিক 2টা পরীক্ষা, যেহেতু 2টা শিফট হয়েছে, সেহেতু তোমাদের যারা শুধু বায়োলজি দাগিয়েছো তো তাদের অ্যারাউন্ড 3000 এর মধ্যে যারা আসো, তোমরা মোটামুটি ধরে রাখো যে তোমরা এই যে লাস্টের সাবজেক্ট, এটা কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি মানে পপুলেশন সায়েন্স, এটা কিন্তু তোমাদেরও সাবজেক্ট আর কি। তো এই সাবজেক্টটা তোমরা একেবারে 3000 সিরিয়াল পর্যন্ত পেতে পারো। হ্যাঁ, তো এটা কিন্তু যারা 3000 এর মধ্যে আসো তারা অবশ্যই রাজশাহীতে পড়তে চাও, তোমরা আশা রাখতে পারো। আর তোমাদের সিরিয়াল এর মধ্যে তারা অবশ্যই ভালো সাবজেক্ট পাবে। আমি আবারও বলছি, মাইগ্রেশনে দেখবা জেএসটিতে বা এগ্রিতে যারা ভর্তি হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু ভর্তি হতে আসবে না, অথবা অনেকে ভর্তি ক্যান্সেল করে আবার অন্য ভালো সাবজেক্টে চলে যাবে। সেই ক্ষেত্রে তোমার সুযোগ তৈরি হবে এই যে এখন যারা পিওর সাবজেক্ট পেয়েছো বা লাস্টের সাবজেক্ট যেমন পপুলেশন সায়েন্স, এরা কিন্তু আপগ্রেড হয়ে উপরের দিকে সাবজেক্টে যাবে। এরপরে যদি আমি বলি যারা তোমরা ম্যাথ প্লাস বায়োলজি অথবা ম্যাথ দাগিয়েছিল তাদের সুযোগ কিছুটা বেশি, তবে খুব বেশি না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে 3200 থেকে 3300 পর্যন্ত তোমাদের যারা আসো তোমরা সেফ পজিশনে থাকতে পারো। তো এটা ছিল তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটের বিশ্লেষণ, এবং তোমাদের কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকাটা প্রকাশ করবে। সেটা অবশ্যই 21 জুনই প্রকাশ করবে। তো সেই পর্যন্ত তোমাদের অবশ্যই একটু ধৈর্য ধরা লাগবে, আর আমরা কিছু জানতে পারি অবশ্যই তোমাদেরকে সেটা আপডেট জানিয়ে দেব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশন জানতে
এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের যে কোনো প্রশ্নই আমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবা, আমরা অবশ্যই তোমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। আর গত বছরের মেরিট কেমন ছিল, এই বছর কেমন হতে পারে, তো সেটা আমরা অবশ্যই হলো তোমাদেরকে একটা ছক আকারে আছে সেটা কমেন্টে দেওয়ার চেষ্টা করব। তবে ইউটিউবে যারা দেখবা তোমরা হয়তো কমেন্টে ওটা দেখতে পারবে না, তো তোমরা চাইলে আমাদেরকে পেজে মেসেজ করতে পারো। পেজে মেসেজ করলে আমরা তোমাদেরকে ওটা দিয়ে দিলে তোমরা একেবারে সাবজেক্ট ওয়াইজ, যেমন ফার্মেসিতে কত হতে পারে, বায়োকেমিস্ট্রিতে কত হতে পারে, বা যারা সিএসসিতে কত হতে পারে, ত্রিপলিতে কত হতে পারে, এটা আমাদের সুন্দর একটা প্রেডিকশন এবং মানে সাবজেক্ট ধরে ধরে একটা লিস্ট করা আছে। তোমরা চাইলেই আমাদের পেজে মেসেজ করতে পারো, আমরা তোমাদের সাথে সাথে দিয়ে দিব। এবং আমাদের নোমর একাডেমি পরিবার সবসময় প্রস্তুত এই সময় তোমাদের যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্ত সবাইকে বলবো যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজকে ফলো করো এবং আমাদের পাশে থাকো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।